Hi guys, welcome to Khushi's Kitchen. Today I am going to prepare a recipe called Achari chicken or chicken achari from my homestyle cooking recipes. Let's start the video and quickly have a look to the ingredients which are enlisted for making this special recipe. আচারি চিকেন বানাতে এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি। প্রথমে চিকেন পিসেসগুলোকে ধুয়ে পরিষ্কার করিয়ে জল ঝরিয়ে নিচ্ছি। যেহেতু আমি এখানে চিকেন পিসেসগুলো বড় বড় নিয়েছি তার জন্য আমি ছুরির সাহায্যে এখানে গ্যাসের কাট লাগাচ্ছি চিকেন পিসেসগুলোর ওপরে। এরপর একটা সুতির পরিষ্কার কাপড় নিয়ে প্রত্যেকটা চিকেন পিসগুলো ওর মধ্যে ভালো করে মুছে নিচ্ছি যাতে চিকেন পিসগুলির গায়ে একদম জল না থাকে। এই রান্নাতে এই স্টেপটা করা খুবই জরুরি, সো প্লিজ ডোন্ট স্কিপ দ্য স্টেপ। যখন সমস্ত চিকেন পিসেসগুলি ভালোভাবে ফ্রাই করে মোছা হয়ে গেল তখন একটা বোলে সমস্ত চিকেন পিসেসগুলো নিয়ে নিচ্ছি। এরপর ওর সঙ্গে মুখের স্বাদের চেয়েও একটু বেশি নুন অ্যাড করছি। এই ডিশটার জন্য একটু বেশি নুন অ্যাড করা দরকার, কারণ পরে না হলে চিকেন পিসেসের নুনটা ভালো করে বসবে না। সেই জন্য আমি এখানে বেশ কিছুটা নুন অ্যাড করছি। তার সঙ্গে ব্ল্যাক পেপার পাউডার, বেশ কিছুটা আমের আচারের তেল এবং ফ্যাটানো দই অ্যাড করছি। এই সমস্ত উপকরণগুলো অ্যাড করে ভালো করে চিকেন পিসেসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপর এটাকে ম্যারিনেট হতে দিচ্ছি ডিপ ফ্রিজারে 45 মিনিট থেকে 1 ঘন্টার জন্য। এই ডিশটি রান্না করতে গেলে আমাদের বেশ কিছু গোটা মশলা লাগবে। তার জন্য একটা প্লেটে প্রথমে বেশ কয়েকটা গোটা শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি। এরপর কালো জিরে, অল্প মেথির দানা, গোটা মৌরি এবং আধ ভাঙা ধনে, সর্ষে, জোয়ান এবং হিং পাউডার অ্যাড করে রাখছি। এবারে আরেকটি প্লেট নিয়ে ওর মধ্যে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো এবং চাট মশলা অ্যাড করছি। একটা পাত্রে বেশ কিছুটা দই নিয়ে তার মধ্যে স্বাদ মতো নুন এবং অল্প ময়দা ও জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি চামচের সাহায্যে, এবং সমপরিমাণে আদা এবং রসুন নিয়ে বেটে নিচ্ছি। এবারে ম্যারিনেটেড চিকেনটা ডিপ ফ্রিজার থেকে বের করে নিচ্ছি। এবার চলুন মেন কুকিং প্রসেসের দিকে যাওয়া যাক। গ্যাসে একটা কড়া বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেলটা বেশ ভালো রকম গরম হয়ে যাওয়ার পর যখন তেলটা থেকে ধোঁয়া উঠবে সেই সময় ওর মধ্যে সমস্ত গোটা মশলা এবং শুকনো লঙ্কা অ্যাড করে দিচ্ছি। ফোড়নটা বেশ কিছুক্ষণ নাড়ার পরে ওর মধ্যে হিং পাউডার বেশ কিছুটা অ্যাড করে দিচ্ছি। যখন সমস্ত মশলা থেকে একটা সুন্দর গন্ধ বের হয়ে আসবে সেই সময় ওর মধ্যে চিকেন পিসেসগুলো অ্যাড করে দিচ্ছি এবং খুব ভালো করে চিকেন পিসেসগুলি ওই তেলটা এবং মশলাটার সঙ্গে ভেজে নিচ্ছি।
মিনিট 3-4 জন্য। যখন চিকেন পিসেসের গায়ে হালকা একটু লালচে ভাব আসবে তখন ওর মধ্যে সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি এবং ওর সঙ্গে বেশ কিছুটা চাট মশলাও অ্যাড করে দিচ্ছি। এই সব উপকরণগুলো অ্যাড করার পরে ভালো করে চিকেন পিসেসগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবং 2-3 মিনিট হাই ফ্লেমে কুক করছি। 2-3 মিনিট কুক করার পর ওই চিকেন পিসেসগুলোর গ্রেভির মধ্যে আদা এবং রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, যেটা পূর্বে সমপরিমাণে বেটে রেখেছিলাম, এবং আবারও আরেকবার ভালো করে চিকেনের গ্রেভি এবং চিকেন পিসেসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবং কুক করছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এর মধ্যে এখানে দেখুন চিকেন থেকে বেশ কিছুটা জল বের হয়ে এসেছে। এরপর গ্যাসের আঁচটা সিম করে ধীরে ধীরে ফাটানো দইটা অ্যাড করে দিচ্ছি চিকেনের গ্রেভিটার সঙ্গে এবং খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে একটা ঢাকনা দিয়ে সিম আঁচে চিকেনটা সুসেদ্ধ হতে দিচ্ছি। অপর দিকে একটা ফ্রাইং প্যান নিয়ে প্রথমে বেশ কিছুটা মৌরি তার মধ্যে নিয়েছি এবং মৌরিটাকে ভালো করে রোস্ট করে নিচ্ছি। মৌরিটা রোস্ট হয়ে যাওয়ার পরে ওটাকে একটি পাত্রে নামিয়ে রাখছি ঠান্ডা করবার জন্য। এরপর ওই সেম প্যানে বেশ কিছুটা গোটা ধনে নিয়ে নিচ্ছি এবং রোস্ট করছি যতক্ষণ না গোটা ধনের থেকে একটা সুন্দর গন্ধ বের হচ্ছে। তারপর সেটাকেও আরেকটি পাত্রে নামিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এবং 2 টমেটো নিয়ে ভালো করে মিক্সচার জারে বেটে নিচ্ছি। চিকেনটা যখন 50-60% কুক হয়ে এসেছে সেই সময় ওই টমেটোর পিউরিটা অ্যাড করে দিচ্ছি চিকেনের গ্রেভির সঙ্গে এবং ভালো করে আবারও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ও কড়ার উপরে ঢাকনাটা আবারও দিয়ে দিচ্ছি। মিনিট 10-15 সিম আঁচে চিকেনটা কুক করার পরে চিকেনটাকে চেক করছি চিকেনটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। এখানে আমার চিকেনটা পারফেক্টলি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবং মশলা থেকে একটি খুব সুন্দর গন্ধ বের হয়েছে। সেই মোমেন্টে পূর্বে আধ ভাঙা করা রোস্টেড মৌরি এবং পূর্বে আধ ভাঙা করা রোস্টেড ধনে অ্যাড করে দিচ্ছি। এর সঙ্গে অল্প চিনিও অ্যাড করছি যাতে করে টক ঝালটা ব্যালেন্স করা যায়। এই সব উপকরণ দিয়ে আবারও একবার ভালো করে গ্রেভিটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপর ওর মধ্যে বেশ কিছুটা আমের আচার, বেশ কিছুটা কাসুরি মেথি এবং কাঁচা সর্ষের তেল অ্যাড করছি এবং ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি 2-3 মিনিটের জন্যে। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এবং কড়ার উপর একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের টেস্টি, ডিলিশিয়াস অ্যান্ড ইয়ামি আচারি চিকেন বা চিকেন আচারি। 5-7 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর একটি সার্ভিং বোল নিয়ে চিকেন আচারিটা ঢেলে নিচ্ছি এবং কুচানো ধনেপাতা এবং গোটা কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করছি।
best served with paratha, chapati, fried rice, pulao, steamed rice, etc. Today's video is up to this for the time being, and will be coming back shortly with a new cooking recipe. Thanks for watching. Thanks to all.